2013 সালের ভয়াবহ সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফেরা নাসিমা বেগম 1 দশক পর আবারও ট্র্যাজেডির শিকার হলেন দৌলতদিয়ার ফেরিঘাটে। এবার আর বাঁচা হলো না তার। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের মধ্যআটরাই গ্রামের বাসিন্দা নাসিমা বেগম ছিলেন 2 সন্তানের জননী। স্বামীর মৃত্যুর পর সংসারের হাল ধরতে জীবিকার সন্ধানে ঢাকায় পাড়ি জমান তিনি। গত 19 ফেব্রুয়ারি সাভারে আত্মীয়ের বাসায় ওঠেন এবং প্রায় 1 মাস চাকরির চেষ্টা চালান, কিন্তু ব্যর্থ হয়ে 25 মার্চ বিকেলে ভাগ্নির শ্বশুরবাড়ি ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। নাসিমার সঙ্গে ছিলেন তার 8 মাসের অন্তঃসত্ত্বা ভাগ্নি আজমিরা খাতুন, 4 বছরের শিশু সন্তান এবং ভাগ্নির স্বামী। পথিমধ্যে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তাদের বহনকারী বাসটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ভাগ্নির স্বামী আব্দুল আজিজ প্রাণে বেঁচে গেলেও নিখোঁজ হন নাসিমা সহ বাকি 3 জন। দীর্ঘ 6 ঘন্টা উদ্ধার অভিযান শেষে রাত 11:30টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী নাসিমা, তার অন্তঃসত্ত্বা ভাগ্নি এবং শিশুটির মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো অ্যাম্বুলেন্স করে গ্রামের বাড়িতে নেওয়ার সময় কুষ্টিয়া এলাকায় আবারও বিপত্তি ঘটে। চলন্ত অ্যাম্বুলেন্সের চাকা বিস্ফোরিত হয়ে সাময়িকভাবে যাত্রা ব্যাহত হয়। পরে মেরামত শেষে শুক্রবার ভোরে মরদেহ পৌঁছায় নিজ বাড়িতে। দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।